তিন্দু অদেখা এক মেঘের রাজ্য। বাংলাদেশের যতগুলো স্থান আমি ভ্রমণ করেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলির এটি একটি। পাহাড়, ঝর্ণা আর সবুজের সমারে ঘেরা চারপাশ যেন এক জীবন্ত ছবি। এখানে প্রতিটি মুহূর্তে রোমাঞ্চের ছোঁয়া আর শান্তির আবেশ মিলেমিশে আছে। চলুন আমার সঙ্গে হারিয়ে যায় তিন্দুর অপার সৌন্দর্যে, যেখানে প্রতিটি দৃশ্য আপনাকে মুগ্ধ করে রাখবে। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে। বাসটি মূলত কক্সবাজার যেয়ে থাকে, যার ভাড়া আসে ঢাকা থেকে চকরিয়া 800 থেকে 900 টাকা। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব 389 কিলোমিটার এবং যেতে সময় লাগবে 7 থেকে 10 ঘন্টার মতো। চকরিয়া নামলে আলীকদমের বাস অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আমি বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে চাঁদের গাড়িতে উঠে পড়ি। ভাড়া আসে জনপ্রতি 150 টাকা। আলীকদম আসার পূর্বে অবশ্যই ভোটার আইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখবেন। আলীকদম পৌঁছানোর পর আমাদের হোস্ট একজন গাইড এবং একটি চাঁদের গাড়ি রিজার্ভ করেন, যেটা সরাসরি আমাদের 21 কিলোই নামিয়ে দিয়ে আসবে। যদি কেউ বাইকে করে যেতে চান তবে ভাড়া আসবে 600 থেকে 800 টাকার মতো, যেখানে ড্রাইভার সহ 2 জন যেতে পারবেন। 21 কিলো যাওয়ার পথে একটি আর্মি চেকপোস্ট আছে, যেখানে অবশ্যই আপনাকে কারণ ব্যাখ্যা করতে হবে, কোথায় যাবেন, কয়দিন থাকবেন এবং কখন রিটার্ন করবেন। চাঁদের গাড়িতে ছুটে চলতে চলতে চোখে পড়ল অসাধারণ মেঘের খেলা আর পাহাড়ের মন কাড়া রূপ। যে সৌন্দর্যে মুগ্ধ হয়ে থেমে গেলাম, নেমে উপভোগ করলাম সেই অনন্য মুহূর্তগুলো। আমরা যখন ডিম পাহাড় অতিক্রম করছি তখনকার ওয়েদার আর মেঘ দেখে প্রাণটা ভরে গেছে। পুরো ডিম পাহাড় মেঘে ভরে গেছে। আমরা যেন মেঘের সমুদ্র পার হয়ে সামনের দিকে যাচ্ছি। আমি এরকম ভিউ যে দেখতে পারবো সে কথা কখনো চিন্তা করতে পারি নাই। ডিম পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই 21 কিলোতে। আমাদের ট্রেকিং মূলত এখান থেকে শুরু। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ সব গুছিয়ে নেই। রাস্তাটা এতটাই ঢালু যে খুব সাবধানের সহিত হাঁটতে হবে, একটু ভুল হলেই আপনি নিচে পড়ে যাবেন। একুশ কিলো থেকে তিন্দুপাড়া পৌঁছানোর যে রোডটা, আমার দেখা মতে বাংলাদেশের সবথেকে সুন্দর রোডের মধ্যে একটা। শুরুটা মোটেও সহজ নয়, পথটা বেশ পিচ্ছিল এবং ঢালু, পাহাড়ে পিচ ঢালা। এই পথ হাঁটতে হাঁটতে প্রথমে বোঝার কোনো উপায় নেই যে আসলে জায়গা কতটা বিপজ্জনক। যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই ধীরে ধীরে সাবধানে এক পা করে আমরা এগোতে থাকি। এ পথে প্রতিটি পদক্ষেপ যেন এক একটা নতুন অভিজ্ঞতা, এক একটা নতুন চ্যালেঞ্জ। এই পথে কয়েকটি পাহাড়ি পাড়া অতিক্রম করা লাগে, যার মধ্যে উল্লেখযোগ্য আবুয়া পাড়া।
তিন্দু বাজার এখান থেকে এখনো 2 ঘন্টার পথ। তাতে কি চারিপাশে পাহাড় যেন মুগ্ধতার চাদর ছড়িয়ে দিয়েছে বাতাসে। পিচ ঢালা পাহাড়ি এই পথের প্রতিটি বাঁকেই যেন লুকিয়ে আছে নতুন কোনো গল্প, নতুন কোনো সৌন্দর্য। আস্তে 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 ট্রেকিং স্যান্ডেল। ও ভাই, হ্যাঁ চামড়া জুতো, সমস্যা নেই, আস্তে আস্তে আসেন। অভিজ্ঞতা কেমন ভাই? আজকের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন ভাই। আস্তে 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 কর্নারিং। একটু যদি পা স্লিপ করে ভাই পুরো চান্দে। ভয়ঙ্কর বিষয়। আমার তো পা কাঁপতেছে, যদি পড়ি আমি যে এখনো নিচেই যাওয়া লাগবে, নিচেই খাদ। আসলে কত দূর ট্রেকিং করা লাগবে এখনো জানি না, দেখি যতদূর পারি আপনাদের দেখাবো। আর এই যে তিন্দুর জঙ্গল, পাশে একটা ভিউ পয়েন্ট ছিল, আমরা কিছু ছবি তুলছি এখানে। ভাই আপনি কিন্তু আস্তে আস্তে আইছেন। দূর পাহাড়ের কোলে যেন মেঘগুলোকে দেখা যায়, যেন তারা পাহাড়কে জড়িয়ে রেখেছে নিবিড় ভালোবাসায়। চলছে আমাদের ট্রেকিং, আবার মাঝে মাঝে আসে ঝুম বৃষ্টি, সাথে রেইনকোট ঠাকাতে আমরা বৃষ্টির মধ্যে হাঁটতে থাকি। আস্তে আস্তে অন্ধকার নামতে শুরু করে, পাহাড় থেকে ধেয়ে আসে ঝিঝি পোকার ডাক। এভাবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছাই তিন্দু পাড়ায়। তিন্দু পাড়াটা সমতলে, পাড়াটা দেখতে খুবই সুন্দর এবং পরিপাটি। রাত 10টার কাছাকাছি শুরু হলো আমাদের মেন অভিযান। তিন্দু থেকে রেমাক্রি, একদিকে বিজিবি ক্যাম্প ফাঁকি, অন্যদিকে প্রচন্ড বৃষ্টি, সাথে উত্তল সাঙ্গুর ঢেউ। এক মুহূর্ত মনে হয়েছিল বাঁচব তো এই যাত্রায়। একে একে সবাই নৌকায় উঠতে শুরু করে, প্রতিটা নৌকায় 6 জন করে। আমরা টোটাল 21 জন লোক ছিলাম। এই যাত্রাটা আমাদের সব থেকে কঠিন যাত্রা ছিল। চারিপাশে অন্ধকার, আর নৌকা চালক দুদিকে দুবার লাইট মারে আর সোজা অন্ধকারে নৌকা চালানো শুরু করে। এভাবে 30 থেকে 40 মিনিট যাওয়ার পরে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম দিনের প্রথম গন্তব্যে রেমাক্রিতে। দূরে শোনা যাচ্ছে রেমিক্রি ফলসের শব্দ। ইনশাল্লাহ সকালে রেমিক্রিতে বেরোবো। কি শব্দ, ন্যাচারাল সাউন্ড। এটা হচ্ছে শিলগিরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যান্ড আমাদের রিসোর্টটা এখানেই আছে, যেখানে রিসোর্ট দেখা যায়। বেশ কিছু ভালো রিসোর্ট আছে। এটা হচ্ছে আমাদের রিসোর্ট, আমাদের ব্যাগটা। এখানে আমাদের ঘুমোতে হবে। মোটামুটি একটা ভালো ফ্যাসিলিটি আছে, পরিবেশ অতটাও খারাপ না। ওদের থাকার জায়গা পাওয়া গেছে, এটাই অনেক। না হলে টেন্ট ছিল সাথে, এই যে টেন্ট প্লাই থাকতে হতো, সমস্যা ছিল না। যাক, এখানে কারেন্ট নেই, তবে জেনারেটর আছে। কালকের গন্তব্য হয়তো বা নাফাকুমের দিকে, দেখা যাক কোথায় যাই জানি না, দেখা হবে কালকে। ছোট্ট এই গ্রামটা যেন প্রকৃতির কোলে এক সাধারণ স্বর্গ। এখানকার মানুষগুলো অসাধারণ আন্তরিক। বাঁশের তৈরি ঘর, পাহাড়ি ডালে সাজানো বসতি, হাসিখুশি শিশু আর মানুষের সরলতা, সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি এখানে থেমে গেছে। শহরের কোলাহল, ব্যস্ততা, শব্দ সব ভুলে গিয়ে এখানে এসে পাওয়া যায় শান্তি। নদীর কলকল ধ্বনি, পাহাড়ের সবুজ আর আকাশের নীল, সব মিলিয়ে অনন্য এক শান্তির জায়গা হলো রেমাক্রি। আমরা এখন যাব নাফাকুম। দেখা হবে।